আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন ওয়াই মশিউজ্জামান। গত 19 জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামানকে এই মামলার অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। গত 25 জুন তার বক্তব্য শোনার নির্ধারিত দিন ছিল। সেদিন তিনি আদালতে হাজির হয়ে সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 2 জুলাই পর্যন্ত সময় ধার্য করেন। গত বছরের 28 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনে কথা বলার সময় শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকারীদের উদ্দেশ্যে বলেন, 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227 জনকে মারার লাইসেন্স পেয়েছে। ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পায় এই কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে আরও জানতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে আছেন সহকর্মী হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালের রায় সম্পর্কে আর কি কি জানতে পেরেছেন? কাকলি, 5 আগস্টের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং 2টি ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কিন্তু মামলার কার্যক্রম শুরু হয়েছে। আজকে প্রথম ট্রাইব্যুনাল 1 থেকে একটি মামলার রায় দিয়েছে। সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একজন নেতার সাথে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের কারণে আদালত অবমাননার অভিযোগ এনেছিল প্রসিকিউশন, এবং সেই শুনানি শেষে আজকে ট্রাইব্যুনাল রায় দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের যে বুলবুল ওনাকে দিয়েছেন 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। এবং তাদেরকে আজকে ট্রাইব্যুনাল আইনের 11-4 ধারা মোতাবেক, যেখানে বলা আছে যে আদালত অবমাননার হলে কিভাবে আদালত অবমাননা হবে এবং সেক্ষেত্রে কি রায় দেওয়া যাবে, এবং সেখানে বলা আছে সর্বোচ্চ শাস্তি 1 বছর এবং অর্থদণ্ড দিতে পারে, অর্থদণ্ড নাও দিতে পারে। তো আজকে ট্রাইব্যুনাল তাদের অপরাধের বিবেচনা করে 6 মাস এবং 2 মাসের কারাদণ্ড দিয়েছে। এবং আদালত শুনানিতে যেটা বলেছে যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি যদি কথোপকথনে টেলিফোনে এভাবে হুমকি দেয়, তাহলে বিচার কাজে বাধা হবে এবং সেটা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এবং সেই প্রেক্ষাপটে এটা প্রমাণিত হয়েছে ফরেনসিক রিপোর্টের মাধ্যমেও যে তিনি এই বক্তব্য রেখেছেন। তার প্রেক্ষিতে আছে কিন্তু তাকে এই সাজাটা দেওয়া হলো, এবং আমরা দেখেছি যে এটাই হচ্ছে কিন্তু এটা প্রথম ট্রাইব্যুনালে এই পুনর্গঠনের পরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা জাজমেন্ট হলো। কাকলি। জাবেদ, ধন্যবাদ। দর্শক, জানছিলাম শেখ হাসিনার আদালত অবমাননার মামলার রায় সম্পর্কে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।